সেই থেকে শুরু। নানা ঘাত প্রতিঘাত পেরিয়ে বর্তমানে বিশ্বের 133টি দেশে কার্যক্রম চালাচ্ছে এসওএস শিশুপল্লী বা সোসাইটি অফ আওয়ার সার্ভিস চিলড্রেন ভিলেজ। 1971 সালে স্বাধীনতা যুদ্ধের পর 1972 সালের 17 মে যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশে এসওএস তাদের কার্যক্রম শুরু করে। বর্তমানে বাংলাদেশের 6টি বড় শহরে গড়ে তোলা হয়েছে এসওএস শিশুপল্লী। সালে চট্টগ্রামে এক ভয়াবহ বন্যা হলে প্রায় 50,000 মানুষ জীবন হারায়। ফলে এই অঞ্চলে অসংখ্য শিশু এতিম হয়ে যায়। আমি এখানে খুব ছোট থেকে আছি, আমার এখানে খুব ভালো লাগে। আর এখানে আমার আম্মু আমাকে খুব আদর যত্ন দেয়। আমরা তার স্নেহচর্যা বড় হয়। আর আমাদের মামা আছে, ভাইয়া আছে, তারা আমাদের অনেক দেখাশোনা করে, খুব ভালো। আমার থেকে খুব ভালো লাগে। 1989 সালের 23 নভেম্বর তৎকালীন রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদ চট্টগ্রামে এসওএস শিশুপল্লী উদ্বোধন করেন। মূল ফটক দিয়ে ভেতরে প্রবেশ করলেই এসওএস অফিস, আর সামনেই চমৎকার ফুলবাগান, দেখে চোখ জুড়িয়ে যায়। অফিস ভবনের পাশে এসওএস হারমার মাইনার স্কুল। এই স্কুলে পড়ানো হয় 5ম শ্রেণী পর্যন্ত। পরবর্তীতে শহরের বিভিন্ন স্কুলে শিশুদের ভর্তি করে দেওয়া হয়। শিশুপল্লীর এই স্কুলে সাধারণ ছাত্রছাত্রীদেরও রয়েছে পড়ালেখার সুযোগ। এই শিশুপল্লীতে মোট 12টি বাড়িতে 120 জন শিশুকে লালন পালন করা হয়। প্রতি বাড়িতে থাকতে পারে সর্বোচ্চ 10 জন শিশু। 4টি করে বাড়ি নিয়ে গড়ে তোলা হয়েছে এক একটি পাড়া। প্রতিটি বাড়িতে 10 জন শিশুর জন্য রয়েছে একজন করে এসওএস মা, যিনি এই শিশুদের মায়ের আদরে বড় করে তোলেন। এই প্রসঙ্গে এক মা বলেন, আমি এখানে আসছি 1988 আসছি, এই 24 বছর আর কি এখানে চলছে আর কি। ছেলে মেয়ে 20-22 জন আর কি, এখানে ঘরে 9 জন আছে। আর বাইরে বিয়ে দিছি 2 মেয়ের, তারপরে বাকি আরো বাইরে ছেলে মেয়ে হোস্টেলে আছে, তারা পড়াশোনা করছে। এক মেয়ে ওরা আসছে, ফাইনাল পরীক্ষা দিল, আর বাকিগুলো সব পড়াশোনা করছে। ছোট ছোট সব ওই ধরেন ওই এক মেয়ে 1 মাসের, একটা ছেলে আনছি সেও ছিল 2 মাসের। ছোট ছোট সবাই আর কি বড় হয়ে গেছে এখন সব। বাড়িগুলোর পরিচ্ছন্নতা দেখে অবাক হতে হয়। ড্রয়িং রুম, বেডরুম কিংবা কিচেন সব জায়গাতেই একদম নিট অ্যান্ড ক্লিন। খেলার জন্য রয়েছে একটি মাঠ, যেখানে বিকেল হলেই মিলন মেলা ঘটে পল্লীর শিশুদের। খেলাধুলার পাশাপাশি শিশুপল্লীর ছেলেমেয়েরা সাংস্কৃতিক অঙ্গনেও বেশ অগ্রসর। গান, অভিনয় তো বটেই, আবৃত্তিতেও মন্দ নয়। জন্মেছি এই দেশে, সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে। আর গানের তালে তালে নাচ, এটা আপনারাই দেখুন। অনাথ ও দুস্থ শিশুদের লালন পালন ছাড়াও এসওএস শিশুপল্লীর রয়েছে চট্টগ্রামে আরো কিছু কার্যক্রম। যুবপল্লী ও ট্রেনিং সেন্টার ছাড়াও রয়েছে পরিবার শক্তিশালী কর্মসূচি।
যার মাধ্যমে এসওএস পার্শ্ববর্তী দরিদ্র জনগোষ্ঠীকে বিভিন্নভাবে সহযোগিতা করে আসছে। এসওএস এর সহযোগিতা পাওয়া এক মহিলা বলেন, আমি সেলাই কাজ করি, শিশু বলি আজকে 7 বছর আছি। এইখানে আমার ছেলেরা লেখাপড়া করে 2 বছর ভিতরে ছিল, পরে বাইরের স্কুলে দক্ষিণ কাটলি প্রাণহরি মডেল স্কুলে পড়ে। 5 বছর পর্যন্ত চাল, ডাল, তেল, লবণ, তারপরে আপনার সাবান, খাতা, কলম বিভিন্ন সহযোগিতা পাইছি। তার পাশাপাশি আমি মুরগির প্রশিক্ষণ দিচ্ছি, তারপরে পুষ্টি প্রশিক্ষণ দিচ্ছি, মোড়া প্রশিক্ষণ দিচ্ছি, সেলাই প্রশিক্ষণ দিচ্ছি। এখানে সব সহযোগিতা, বিদ্যা, বুদ্ধি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমি যতদিন বাঁচিয়েছি এতদিন এদের কৃতজ্ঞতা আমি স্বীকার করব। এবং আমার স্যার, ম্যাডাম এরা সব সময় আমাদের জন্য আপ্রাণ চেষ্টা করে, এবং তারা যে আমাদের জন্য কত ভাবে এতটা আমরাও ভাবি না। আমি শিশুগুলিতে আসার আগে প্রতিদিন প্রতি মুহূর্তে দুঃখে কষ্টে ভুক্তভোগী হয়ে আমি কান্নাকাটি করছি, কিন্তু শিশুগুলিতে পাড়া দিলি আসলে বলি শেষ করা যাবে না। এখানে পাড়া দিলে আমার দুঃখ থাকলে শেষ হয়ে যায়। মাত্র 6 জন এতিম শিশুকে নিয়ে হারমার মাইনারের ছোট্ট স্বপ্ন আজ পরিণত হয়েছে এক বিশাল বৃক্ষে, যার বর্তমান প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন হেলমেট কুটিন, যিনি ছিলেন প্রথম 6 এতিম শিশুর একজন। কষ্ট তো সব জায়গায় আছে। শিশু বলে শুধু বলে না, আমি বাস্তব জীবনের ছেলে পেলে তো বড় করতে গেলে কষ্ট তো হয় স্বাভাবিক। পেটের নাটা কি তাতে কি হয়েছে, পেটে ধরলে তো মা হওয়া যায় না। আমি যাদের বড় করছি এটাই তো সব থেকে বড়। খুবই ভালো, আমি গর্ব মনে করি জীবনটা এখানে কাটাই দিলাম, আর বাকি যে কদিন থাকতে পারে। বাংলাদেশের মতো দরিদ্র একটি দেশে এতিমের সংখ্যা অগণিত। এর মাঝেই কিছু ভাগ্যবান পেয়ে যাচ্ছে বেঁচে থাকার চমৎকার এক অবলম্বন। এমন ভাগ্য কি হয় সবার? এসওএস শিশুপল্লী একটা আন্তর্জাতিক সাহায্য সংস্থা। বাংলাদেশে 1972 সালে স্বাধীনতা যুদ্ধের পরে এটা কার্যক্রম শুরু হয়, এবং 1989 সালে এসওএস শিশুপল্লী চট্টগ্রামে যাত্রা শুরু। হালিশহরে হাউজিং এস্টেটে প্রায় 8 বিঘা জমির উপরে আমাদের এই শিশুপল্লী চট্টগ্রাম প্রতিষ্ঠিত। এখানে 12টা পরিবারে 120 জন বাচ্চার লালন পালন হওয়ার সুযোগ আছে। তার বর্তমানে 116 জন ছেলে মেয়ে এখানে লালিত পালিত হচ্ছে, এবং তারা আমার শহরের বিভিন্ন স্কুলে এবং কলেজে পড়াশোনা করছে, এবং তাদেরকে একটা ভালো শিক্ষার সুযোগ করে দেওয়া আমাদের শিশুপল্লীর একটা মূল উদ্যোগ। এবং আমরা এই শিশুপল্লীর ছেলে মেয়েদেরকে যাতে ভবিষ্যৎ তারা লেখাপড়া শেষ করে সমাজে পুনর্বাসিত হতে পারে সেই চেষ্টাটা শিশুপল্লী করে থাকে শিশুদের জন্য। এখানে যারা পিতৃমাতৃহীন ছেলে মেয়েদেরকে আমরা পারিবারিক পরিবেশে লালন পালন করে থাকি, এবং তাদের নিকটাত্মীয়রাই এখানে শিশুপল্লীতে বাচ্চাদেরকে নিয়ে আসে। তাদের এডুকেশন পারফরমেন্স খুবই ভালো, এবং তারা লেখাপড়ার পাশাপাশি তাদের সহশিক্ষা কার্যক্রমে যথেষ্ট তাদের অংশগ্রহণ আছে। শিশুপল্লীর ছেলেমেয়েরা নাচ, গান, আবৃত্তি বিভিন্ন ধরনের তাদের সহশিক্ষা কার্যক্রমে অংশ নেওয়ার একটা সুযোগ তৈরি হয়। আর দর্শক দেখছেন চট্টগ্রামকে নিয়ে দিগন্তের সাপ্তাহিক আয়োজন ডিভাইন মডেল সিটি কর্ণফুলীর তীরে। দিগন্তের সাথেই আল্লাহ হাফেজ।